দেখেন দেখেন কবিতরের খাঁচায় কত বড় একটা দাঁড়ের সাপ ঢুকেছে কবিতর খাওয়ার জন্য। কবিতর তো বাইরে হয়ে চলে গেছে, কিন্তু দেখেন কত বড় একটা সাপ, অনেক বড়, অনেক ফোপাইতেছে, কিন্তু কবিতর তো বাইরে হয়ে চলে গেছে, কিন্তু সাপ কবিতরের খাঁচায় ঢুকে এখন বাইরে হওয়ার বুদ্ধি করতেছে, কিন্তু বাইরে হতে পারতেছে না। আমি তো এই যে সে মুখটা খুলে দিলাম, দিয়ে ভিডিও করতেছি। এই যে দেখুন, এই যে দাঁড়া, দাঁড়া, এই দেখেন 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 মুখটা বন্ধ করে দিলাম কেন, সে অনেক ফোপাইতেছে। এই যে আমি বাইর করতেছি, আপনারা দেখুন। এই যে দেখছেন কত বড়, কিভাবে ফোপাচ্ছে। এই যে না দেখলে নয়, এই যে দেখেন কত বড় আর কি রকম। দেখেন রাগ, দেখেন দেখছেন কিভাবে ঘুমাচ্ছে, মানে সে পারলে আমার আর কি কামড় দেয়া যায়, কিন্তু বাইরে হতে সে পারতেছে না আর কি। এই দেখেন রাগ, দেখেন সে নিজেই এই দেখেন কিভাবে কামড় দিতেছে। এই যে এই দেখেন আয় দেখেন থামেস। এই দেখেন নিজেই আর কি নিজে আঘাত পাচ্ছে, সেটা আর কি সে বুঝতেছে না। দেখেন 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 কি রাগটা দেখেন কবিতরের ঘরে। এই দেখেন একটা কবিতরের খাঁচা, কবিতর কিন্তু বাইরে চলে গেছে। এই দেখেন রাগটা দেখেন, এই দেখেন প্রচুর রাগ। এই দেখেন, এই দেখেন এত রাগ থাকলে কি হয়, অনেক বড় সাপটা। দেখেন বন্ধুরা, আপনারাই দেখেন কত বড় হবে সাপটা আর কি, আমি তো আর বলবো না। এই দেখেন রাগও দেখেন, প্রচুর রাগ। এই যে মানে এর বগলে আর কি আরাম যাইতেই পারতেছি না। খাঁচা না হলে তো আমাকে মনে হয় কামড় দিয়ে ফেলাবে, এটা নির্বিষ। এ সাপে কামড় দিলে আর কি কোনো সমস্যা নাই। এই দেখেন অনেক বড়, সে হলো কবিতরের খাঁচার ভিতরে ঢুকেছে। এই দেখেন আমি এখন বাইর করব, কীভাবে বাইর করব সেটা চিন্তা করতেছি। এই দেখেন দেখছেন দেখছেন কত বড়। থামিস থামিস। এই দেখিস কি রকম রাগটা দেখাচ্ছি, দেখছেন এইভাবে যে কামড় দিতেছে, পুরো কোনো সমস্যা হচ্ছে না? অবশ্যই হচ্ছে।